রাজ্যের রেফার হয়রানির শিকার আরও এক দুস্থ পরিবার। মুর্শিদাবাদের সালার থেকে টোটোয় ডানকুনি, সেখানে খানিক বিশ্রাম, টোটোয় চার্জ, ফের টোটোতে করেই কলকাতায় পৌঁছন বৃদ্ধ উপেন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 16 ঘন্টা টোটো চালিয়ে কলকাতা পাড়ি দিলেও কাটেনি জট। রেফার হয়রানির শিকার হতে হয় তাদের। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতাল, সেখানে বেড না থাকায় ফের সেখান থেকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে আসা হয় শিবানী বন্দ্যোপাধ্যায়কে। সিএনএ এই খবর সম্প্রচারিত হতেই রোগীকে ভর্তি নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের আইসিইউতে ভর্তি শিবানী বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক সূত্রে খবর, কিডনি অচল হয়ে পড়াতেই শারীরিক অবস্থার অবনতি হয়। এছাড়াও এসএসকেএম এ যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তা মিলিয়ে দেখা যায় কিডনি জনিত সমস্যার কারণে রোগীর শরীরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। পরবর্তী চিকিৎসাও শুরু হবে, তবে আপাতত খানিক স্থিতিশীল রয়েছেন তিনি। শিবানী বন্দ্যোপাধ্যায়, তাকে আপাততভাবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেদের অবজারভেশনে রয়েছেন তিনি এবং এখনো পর্যন্ত যেটা চিকিৎসকেরা জানতে পেরেছেন বা তারা যেটা মনে করছেন যে শিবানী দেবীর কিডনি অচল এবং যার জেরে কিডনি ঠিকমতো ফাংশনিং না হওয়ার জন্য শরীরের একাধিক অংশে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে এবং কিডনি থেকে জল বের করানোর যে প্রসিডিওর বা প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু করেছেন চিকিৎসকেরা। কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় কার্যত 10 দফা দাবিতে সরব হন আন্দোলনরত চিকিৎসকেরা। রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং করার বিষয়ে দাবি করা হয়। এত কিছুর পরেও অব্যাহত রোগী হয়রানি। আর কবে হুঁশ ফিরবে প্রশাসনের, সেদিকেই তাকিয়ে সকলে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।